হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 5.8-এর 75 পেজের অঙ্কগুলি করব। আগের ভিডিওতে নিজে করি 5.7-এর অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া আছে। তাহলে চলো আজকের অঙ্কগুলি শুরু করি। একের অঙ্কটি কি বলছে? 8 গুণিত 8 গুণিত 8 মানে 3টা 8কে 2-এর ঘাতে প্রকাশ করি। তাহলে অঙ্কটি করে নিই। কি বলছে? একের অঙ্ক বলছে 8 গুণিত 8 গুণিত 8 কে 2-এর ঘাতে প্রকাশ করতে বলছে। মানে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 8 8কে কত দিয়ে ভাগ করলে, মানে 8কে 2 দিয়ে ভাগ করলে কতগুলো 2 হবে? তাহলে 2 এর গুণফল সমান 8 হচ্ছে। তাহলে 2-এর ঘাতে প্রকাশ করছে, এটা তার মানে 2-এর ঘাত। 8কে 2-এর ঘাতে প্রকাশ করে পাই এইটা হচ্ছে। আবার দ্বিতীয় 8কে 2-এর ঘাতে প্রকাশ করে পাই 2 গুণিত 2 গুণিত 2। আবার 8কে তারপরের 8টাকে 2-এর ঘাতে প্রকাশ করে পাই কি পাবো? 2 গুণিত 2 গুণিত 2। মানে প্রতিটা 8কে 2-এর ঘাতে প্রকাশ করলে 3টা করে 2 পাচ্ছি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? কতগুলো 2 হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা 2 হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 9। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। অতএব 8 গুণিত 8 গুণিত 8কে 2-এর ঘাত আকারে লিখে পাই সমান কত? 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে। আর পরের অঙ্কটি কি বলছে? বলছে 25 গুণিত 25 গুণিত 25 গুণিত 25কে 5-এর ঘাত আকারে প্রকাশ করি। তাহলে আগে একের অঙ্কের মতো এই অঙ্কটাও হবে। তাহলে কি বলছে? 25কে 5-এর ঘাতের আকারে প্রকাশ করতে হবে। মানে 4টা 25, 25 গুণিত 25 গুণিত 25 গুণিত 25। তাহলে একে 5-এর ঘাতে প্রকাশ করতে বলছে। তাহলে 25কে 5-এর ঘাতে প্রকাশ করলে কি হবে? এই 25টাকে তাহলে 5 পাচ্ছে, 25 5 গুণিত 5। তারপরে 25টা, সেটাও 5 গুণিত 5, দুটা 5। আর তারপরের 25টা, সেটাও 5 গুণিত 5। আর লাস্টের 25টা, সেটাও 5 গুণিত 5। তাহলে এটা তখন কতগুলো 5 হচ্ছে? 1 2 3 4 5 6 7 আর 8টা 5 হচ্ছে। তাহলে 5 টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে উত্তর। কি বলছে তাহলে? অতএব 25 গুণিত 25 গুণিত 25 গুণিত 25 কে 5-এর ঘাত আকারে আকারে লিখে পাই। তাহলে কি হচ্ছে? 5 টু দি পাওয়ার 8। তাহলে 5 টু দি পাওয়ার 8, এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপর অঙ্কটা কি বলছে? 3-এর অঙ্কটি বলছে 36কে 6-এর 36 গুণিত 36 গুণিত 36কে 6-এর ঘাত আকারে প্রকাশ করি। তাহলে এটা তো মানে কি লিখতে পারি আমরা? 3 বলছে 36 গুণিত 36 গুণিত 36 কে 6-এর ঘাত আকারে প্রকাশ করে পাই। এটা আমরা কি লিখতে পারি? তাহলে 3টা 36, তার মানে 6 6 36। তাহলে 6 গুণিত 6, একটা 36-এর জন্য, তারপর 36-এর জন্য 6 গুণিত 6, আর একটা 36-এর জন্য 6 গুণিত 6। তাহলে এটা আমরা কত কি লিখতে পারি? 1 2 3 4 5 6, 6টা 6 আছে, তার মানে 6 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে উত্তর। অতএব 36 গুণিত 36 গুণিত 36 কে 6-এর ঘাত আকারে লিখে পাই সমান কি বলছে? 6 টু দি পাওয়ার 6। তাহলে 6 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে উত্তর। তারপরে অঙ্কটা কি বলছে? 4-এর অঙ্ক বলছে 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করি। তাহলে 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করতে বলছে। তাহলে 4-এর অঙ্কটি বলছে 81 গুণিত 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করে পাই। তাহলে এটা তোমরা আমরা কি লিখতে পারি?
তাহলে 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করবে। 81 আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 81কে 3 দিয়ে ভাগ করলে 27, 3, 9, 3, 3। তাহলে 81কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 4টা 3 হচ্ছে। তাহলে একটা 81-র জন্য 4টা 3, 1টা 2টা 3টা 4টা। আরেকটা 81-র জন্য সেই 4টা 3 হবে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এটা আমরা সমান কি লিখতে পারি, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা 3 আছে, তাহলে 3:8, এই 3⁸। অতএব 81 গুণিত 81কে 3-এর ঘাত আকারে লিখে পাই, তাহলে 3⁸, এই 3⁸। তাহলে এটা হচ্ছে উত্তর আমাদের। তারপর অঙ্কটি কি বলছে দেখি, বলছে 5-এর অঙ্কটি কি বলছে, মান নির্ণয় করি। তাহলে মান নির্ণয় করতে বলছে। 1-এর অঙ্কটি কি বলছে, 2⁶ ইন্টু 3⁵/6⁵। তাহলে এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা তখন আমরা কি লিখতে পারি, 5-এর 1 অঙ্কটা প্রথমে তুলে নিই। বলছে 2⁶ ইন্টু 3⁵, এটা বলছে বাই 6⁵। তাহলে এটা আছে, এখানে 6 আছে, এখানে 2 আছে, আর এখানে 3 আছে, আর এর নিচে এটা 6 আছে। তাহলে 2⁶ ইন্টু 3⁵, আর এই 6টাকে আমরা ভাঙবো 2⁵ ইন্টু 3⁵। কীভাবে ভাঙছি, এ আর বি তার পাওয়ার যদি m হয়, তাই এটা সময় আমরা কি লিখতে পারি, a⁴m ইন্টু b⁴m। এই সূত্র নিয়ে এটাকে ভাঙছি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এ বি একসঙ্গে ছিল, আমরা 6টাকে ভাঙছি 3 আর 2-এ। তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি, এটা সময় আমরা লিখতে পারি 3⁵ এই 3⁵। তাহলে এইটা যদি উপরে উঠে, তাহলে এটা কেটে গেল। তাহলে 3⁵ নিচেও আছে, উপরেও 3⁵ আছে, এটা কেটে গেল। তাহলে পড়ে রইল কি 2⁶ আর 2⁵। এটা কেটে গেল। তাহলে এটা তখন আমরা কি লিখতে পারি, নিচে উপরে 2⁶, নিচে 2⁵। তাহলে এটা 2⁵ বিযুক্ত 5, এই 6 বিযুক্ত 5, এটা সমান লিখতে পারি 2⁵1, এটা সমান 2⁵2। এটাই উত্তর হচ্ছে এর মান। তারপরে অঙ্কটি কি বলছে, 10⁻³ ইন্টু 10⁻4 বাই 2⁵ ইন্টু 5⁵8, 5⁵4। তাহলে এটা তখন আমরা কি লিখতে পারি, এটা তখন আমরা লিখতে পারি 2-এর অঙ্কটি বলছে 10⁻³ গুণিত 10⁻4, আর নিচে আছে 2⁵ ইন্টু 5⁴। এটা তখন আমরা কি লিখতে পারি, নিচে আছে 5 আর 2, তার জন্য আমি এটাকে ভাঙি। এটাকে তাহলে 10টায় কত হয়, 2 আর 5-এ ভাঙলে 5 2 10। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, আচ্ছা 2 গুণিত 5 তার মাথায় 3, মানে পাওয়ারটা, আর এটাও সমান আমরা লিখতে পারি। তাহলে 2 গুণিত 5 তার মাথায় 4, আর এটা সমান আমরা লিখে রাখি 2 এর মাথায় 5, মানে 2 এর পাওয়ার 5 আর 5-এর পাওয়ার হচ্ছে 4। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি এই সূত্র অনুযায়ী এ বি, এটা এ বি আর a⁴m ইন্টু b⁴m হচ্ছে। তাহলে এটাকে ভাঙলে কি হচ্ছে, 2⁵3 ইন্টু 5⁵3। এটা সমান লিখতে পারি আবার 2⁴4 ইন্টু 5⁴, আর নিচে হচ্ছে 2⁵5 আর 5⁴। তাহলে এই 5⁴, এই 5⁴, এটা কেটে গেল, আর পড়ে রইল কি, তাহলে পড়ে রইল হচ্ছে 5⁵3 ইন্টু 2⁵3 ইন্টু 2⁴, আর নিচে পড়েছে 2⁵5। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 5⁵3 ইন্টু, এটা নিধন একই আছে 2, তাহলে সূচকে যোগ হবে, তাই 2⁵3
3 যুক্ত 4 আর নিচে আছে 2^5। তাহলে এটা তখন আমরা কি লিখতে পারি 5^3 ইন্টু 2^7 আর বাই 2^5। এটা সমান আবার আমরা কি লিখতে পারি 5^3 ইন্টু 2^7/5 7 - 5। এটা আমরা লিখতে পারি 5^3 ইন্টু আর এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 2। এটা সমান আমরা লিখতে পারি কি 5×3 = 125 আর 2×2 = 4। এটা সমান আমরা লিখতে পারি 500। এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর অঙ্কটি কি বলছে 3 5^9 ইন্টু 5^6 বাই 5^7। এটা সমান আমরা কি লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি 5^9 ইন্টু 5^6 বাই 5^7। এটা সমান আমরা লিখতে পারি তাহলে এই নিধনটা একই আছে তাহলে 5 আর সূচকে সূচকে যোগ তাহলে 9 যুক্ত 6 আর নিচে আছে 5^7। তাহলে এই সূচকে সূচকে যোগের সময় কি হলো 5^9 6 15 আর নিচে আছে 5^7। তাহলে এটা কি হলো এটা সমান আমরা লিখতে পারি 5^15 বিযুক্ত 7। কারণ এটা সূত্র আছে যে a⁴m আর b⁴m থাকলে তাহলে এই a⁴m আর a থাকলে a⁴m আর a⁴n থাকলে a⁴m - n হয় সেই সূত্র অনুযায়ী। তাহলে 5^15 থেকে 7 বিয়োগ করলে 8। এটা হচ্ছে উত্তর 5^8। তারপর অঙ্কটি কি বলছে 4 বলছে 6^6 6^4 ইন্টু 3^8 বাই 3^12। তাহলে এটা তখন আমরা কি লিখতে পারি বলছে 6^4 ইন্টু 3^8 বাই 3^12। তাহলে এটা তখন আমরা কি লিখতে পারি এই 6টাকে mn এ ভাগ করি m গুণিত n মানে ab। তাহলে 2 গুণিত 3 তার পাওয়ার হচ্ছে 4 আর এ পাশে হচ্ছে 3 এর পাওয়ার হচ্ছে 8 আর নিচে হচ্ছে 3 এর পাওয়ার হচ্ছে 12। এটা সমান আমরা কি লিখতে পারি 2 এর পাওয়ার 4 গুণিত 3 এর পাওয়ার 4 আর এটা হচ্ছে 3 এর পাওয়ার 8 আর নিচে হচ্ছে 3 এর পাওয়ার 12। এটা সমান আমরা কি লিখতে পারি আবার তাহলে 2 এর পাওয়ার 4 গুণিত 3 এর পাওয়ার 4 আর এদিকে 3 এর পাওয়ার 8। তাহলে এই সূচকে সূচকে যোগ হবে তাহলে 3 এর পাওয়ার হচ্ছে 4 যুক্ত 8 আর হচ্ছে নিচে হচ্ছে 3 এর পাওয়ার 12। এটা সমান আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4 আর গুণিত 3 এর পাওয়ার 8 আর 4 এ 12 আর নিচে হচ্ছে 3 এর পাওয়ার 12। এটা কেটে গেল তাহলে আর পড়ে রইল হচ্ছে 2 এর পাওয়ার 4। তাহলে 2 এর পাওয়ার 4 অতএব 2^4 সমান কত হচ্ছে 2^4 2 কে 2 দুগুণে 4 আর 4 কে 4 দুগুণে 8 কে 8 দুগুণে 16। তাহলে এটা হচ্ছে উত্তর 16। এর পরের অঙ্কটি কি বলেছে বলছে 25^25 গুণিত 25^5 বাই বলছে 5^10। তো এটা তখন আমরা কি লিখতে পারি 5-এরটা বলছে 25^2 ইন্টু 25^5 আর নিচে হচ্ছে 5^10। তাহলে এটা তখন আমরা লিখতে পারি 25। তাহলে 5 5 25 তাহলে 5 স্কোয়ার তার হোল স্কোয়ার আর গুণিত আবার এটা 5 5 25 তাহলে 5 স্কোয়ার তার হোল 5 পাওয়ার 5 আর এটা 5 এর মাথায় 10 মানে 5^10। এটা সমান আমরা কি লিখতে পারি তাহলে 5^4 গুণিত এই যে 2 একে 2 দুগুণে 4 সূচকে সূচকে গুণ হয়েছে এই যে হোল থাকার জন্যে আর এটা হচ্ছে 5^, সূচকে সূচকে গুণ হয়েছে এবারে মানে ব্র্যাকেটের মধ্যে পাওয়ারটা আছে বলে। তাহলে 5 × 5 5 দুগুণে 10 আর নিচে হচ্ছে 5^10। এটা সমান কি হলো তাহলে 5^10 5^10 কেটে গেল আর তাহলে পড়ে রইল কত 5^4। তাহলে 5^4 সমান কত
5 একে 5, 5 5 25, 25 3 125, আর 25 4 125, 125 5 625। এটাই হচ্ছে উত্তর 625। 6 অঙ্কটি কি বলছে? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 3। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? বলছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই বলছে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 3। তাহলে এখানে উপরে আছে 2 আর 3 এ ভাগ, কিন্তু এখানে আছে 3 আর 6। 2 আর 3 এ গুণ আছে, 2 এখানে 2 এখানে 3 আর 3 আর এখানে 6, তার জন্য আমি এই 6টাকে ভাঙতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু এটাকে এ বিতে ভাঙি, তাহলে 2 গুণিত 3 তার পাওয়ারটা হচ্ছে 3। এটা সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9, এটা সমান 3 টু দি পাওয়ার 6 ইন্টু এটাকে ভাঙলে তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9, আর এটা হচ্ছে এই 3 আর তার পাওয়ার 6, আর এদিকে 3 আছে, তাহলে 6 আর 3 এর 9, তাহলে 3 টু দি পাওয়ার 9 গুণিত 2 টু দি পাওয়ার 3। তাহলে এইটা দুটোই কেটে গেল, এটা সমান 1। তাহলে এর উত্তর হচ্ছে 1, আর নির্ণয় মান হচ্ছে 1। অতএব 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 3 এর নির্ণয় মান সমান 1। তারপর অঙ্কটি কি বলছে? 7 অঙ্কটি বলছে a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 5 ইন্টু a টু এ স্কোয়ার। তাহলে 7 অঙ্কটি কি বলছে? 1 2 বলছে a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 5, তাকে বলছে এ স্কোয়ার দিয়ে গুণ আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n থাকলে এটা সমান কি হয়? a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মানে এটা হচ্ছে 7 বিযুক্ত 5 গুণিত এ স্কোয়ার। এটা সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 7 থেকে 5 বিয়োগ করলে তাহলে 2, তাহলে a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 2। তাহলে এটা সমান a টু দি পাওয়ার 2 a টু দি পাওয়ার 2 যোগ হবে, তাহলে 2 যুক্ত 2 লিখতে পারি আমরা a টু দি পাওয়ার 4। এটা হচ্ছে উত্তর। অতএব এর মান হচ্ছে a টু দি পাওয়ার 4। তারপর অঙ্কটি কি বলছে? 8 বলছে 3 ইন্টু 7 টু দি 7 স্কোয়ার গুণিত 2 টু দি পাওয়ার 4 বাই 21 গুণিত 112। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 4 2 টু দি পাওয়ার 4, এটা তোমরা লিখতে পারি বাই বলছে 21 গুণিত 1 1 2। তাহলে 1 1 2 এর উৎপাদককে বিশ্লেষণ করি, তাহলে 1 1 2 কে উৎপাদককে বিশ্লেষণ করে পাই 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 আর 6 56, এটাকে 2 দিয়ে ভাগ যাবে 28, এটাকে 2 দিয়ে ভাগ যাবে 14, এটাকে 2 দিয়ে ভাগ যাবে 7। তাহলে এটা তখন আমরা কি লিখতে পারি? 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 2 এর মাথায় 4, এটা তখন আমরা 21কে আবার কি লিখতে পারি? 3 গুণিত 7 7 3 21, এটা আমরা লিখতে পারি 1 2 3 4। তাহলে 2 এর মাথায় 4, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর একটা 7 আছে, তাহলে একটা 7। এটা আমরা আবার কি লিখতে পারি? 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা আমরা লিখলাম 3, দুটা 7 আছে, মানে একটা দুটো, তার মানে 7 স্কোয়ার আর গুণিত 2 এর মাথায় 4। এটা তো এইটা, এটা তো এইটা, এটা তো এইটা কেটে গেল, তাহলে এটা সমান 1 হলো। তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখাচ্ছে আগামী ভিডিওতে।